মালাকুম, হে ইমানদারেরা, হে ইমানদারগণ, ও ইমানদার নারী, ইমানদার পুরুষ, মালাকুম, কি হয়েছে তোমাদের? যখন তোমাদেরকে ডাকা হয় আল্লাহর দিকে, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, দ্বীনের দিকে, জালসার দিকে, আজানকে যখন ডাকা হয় নামাজের দিকে, তখন তোমরা এই কাজটা কেন করো? জমিনকে আঁকড়ে কেন করে নাও? ওই জমিনের মহব্বত কেন তুমি করে যাও? আর যে তুমি হায়াতে দুনিয়া, দুনিয়াটাকে নিয়ে রাজি হয়ে গেছো মিনাল আখিরা, আখিরাতের তুলনায়, আখিরাতের পরিবর্তে পৃথিবীটাকে তুমি আনন্দ করে গেছো। আল্লাহ বলবেন তামাম মাতাউল হায়াতে দুনিয়া, তোমার হায়াতে জিন্দেগির ভিতরে এই যত সম্পদ আছে এক জায়গায় করে দাও। তামাম মাতাউল হায়াতে দুনিয়া সামান্য কিছু। দেহের রোগ, জ্বর হয়েছে, দেহের রোগ, মাথা ব্যথা, দেহের রোগ, অ্যাপেন্ডিসাইডের ব্যথা, দেহের রোগ, আপনার কিনা সুগার হয়েছে, এগুলো দেহের রোগ, এগুলো দেহের রোগ, এগুলো দেহের রোগ। ডাক্তার দেখেন, ভালো হয়ে যাবে। আত্মারও রোগ আছে। আত্মার রোগ কি? আত্মাকে জিজ্ঞেস করছে, যেমন আত্মাকে জিজ্ঞেস করছে তোমাকে নামাজ পড়তে ভালো লাগে? রোজা বিরক্ত লাগে, কোরআন শরীফ পড়তে খারাপ লাগে, তাস খেলতে খুব ভালো লাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর্ড খেলতে খুব ভালো লাগে, মদ খেতে খুব ভালো লাগে। এগুলো আত্মার রোগ, এগুলো আত্মার রোগ। যত গুনাহ আমরা দুনিয়াতে করছি এগুলো দেহের রোগ নয়, এগুলো আত্মার রোগ, আত্মার রোগ, আত্মার রোগ। আল্লাহ বলছে কি হয়েছে তোদের? তোদেরকে মসজিদের দিকে যখন ডাকছি, জমিনকে আঁকড়ে ধরে নিচ্ছিস, 5 মিনিট নামাজে টাইম দিতে পারছিস না, ধৈর্য নাই, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর্ড খেলে দিলে 8 ঘন্টা তুই বুঝতে পারলি না কি করে দাঁড়িয়ে থাকলি 8 ঘন্টা। বিকেল 3টাতে শুরু করেছিস, রাত 11টা বাজছে তখনও পর্যন্ত বোর্ড খেলছিস, তোর 11টা বেজেছে, হুঁশ নাই। 2 রকম রোগ আছে, 2 রকম রোগ। রোগটা কেমন ভাইরা? একটা প্রশ্ন বুঝলেন, আজকে জালসা, আজকে জালসা, আর আপনার মৌলানা সাহেব গেছে মোড়ে, এখান থেকে ধরেন 4 কিলোমিটার দূর, একটা 50 কেজি চাউলের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে, ভাবছে কি করে নিয়ে যাব, জালসাতে দরকার 50 কেজি চাউলের বস্তা। এই গ্রামের একটা যুবক গিয়ে বলছে, মৌলানা কি বলছেন? বলে চাউলটা কি করে নিয়ে যাবো, টোটো ফটো বুঝি না, ছাড়েন যান, আমি নিয়ে গেছি, আপনি মোটরসাইকেল নিয়ে চলে যান। এমনি করে ধরলো, এমনি করে তুলে নিল। 4 কিলোমিটারে 50 কেজি বস্তাটা একবারও নামায়নি, দম দম করে মজবুত শরীর, 25-27 বছরের যুবক, যেমন শরীর তেমনি ক্ষমতা, চাউলের বস্তাটা নিয়ে এসে মসজিদের কোণে দুপ করে নামাইলে, এক চান্সে নিয়ে এলো। আর যখন মসজিদে নামিয়ে দিয়েছে, দেখছে নামাজ শুরু হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকবীর পড়ছে। তো ছেলেটা তখন ঘামটা ছেড়ে দিয়ে চাউলের বস্তার উপরে বসে আছে। কেন? যে আমি চাউলটা মৌলানাকে গছিয়ে দিব, 5-10 মিনিটের নামাজটা হয়ে যাক, আর আমি একটু রেস্ট করে নিই। যেই মৌলানা সালাম ফিরেছে, এমনি করে ডেকে বলে, মৌলানা চাউলের বস্তাটা বুঝলেন? আপনাদের কাছে আমার একটু প্রশ্ন, আপনাদের কাছে আমার প্রশ্ন, একটু হালকা করে উত্তর দিবেন। ছেলেটা সুস্থ না রোগা? সকলে বলেন, ছেলেটা সুস্থ না রোগা? ভাইরা আমার,
দেহটা সুস্থ, শরীরটা সুস্থ, আত্মাটা বড় রোগা, এত বড় রোগা গায়ে কেউ নাই। চোখের সামনে চারিটা ফরজ নামাজ হয়ে গেল, কাতারে দাঁড়াতে পারল না, ওর আত্মাটা হচ্ছে দুর্বল। আর আজান শুনে মসজিদের পাশে একটা মুরব্বী ৭৮ বছর বয়স, লাঠিতে ভর দিয়ে একটা পাকে ছেঁচড়াতে ছেঁচড়াতে এসে উঁচু করে মসজিদে বড় হয়ে পড়ে নামছে। তাহলে জানতে হবে এর দেহটা রোগা, দেহটা খেলা এসে ভুগছে, কিন্তু আত্মাটা বড় মজবুত, আত্মা বড় সুস্থ আছে। অত শুনেলেন আল্লাহ তাআলা বলছেন, ও আত্মা তোর কি হয়েছে? তোকে পাঠিয়েছে পৃথিবীটা ভ্রমণ করার জন্য, ওখানে বাস করার জন্য নয়। তোর সফর শেষ হবে ওই জান্নাতে এসে, যেখান থেকে তোর সফর শুরু হয়েছে ওই জায়গায় যতক্ষণ না পৌঁছাবি তোর সফর শেষ হবে না। আর এর মধ্যে মধ্যখানে দুনিয়া নামে একটা রঙ্গমঞ্চ পেয়ে গেলি রে, আর আল্লাহকে ভুলে গেলি, ব্যবসা বাণিজ্যে এত মেতে গেলি, তোর আত্মাটা এত দুর্বল হয়ে গেল, কিন্তু তোর দেহ আনন্দ ভোগ করতে লাগলো। আল্লাহ তাআলা বলছেন, যে দুনিয়াটা নিয়ে তুই পাগল, শুনে নে আমা মাতা ও হায়াতের দুনিয়া তুলা দিবতি জি। ছোট্ট ছেলে আমাদের দিকে আপনাদের থেকে খুব বেশি বলবো না যে পরেশগার, এতটুকু বলবো আপনাদের থেকে আমাদের বর্ধমানে পর্দা একটু বেশি মেয়েদের, একটু বেশি, বেশি লয়। আমার বাচ্চা মেয়েটা 4 বছরের, এরকম 4 বছরের, আমি বাড়িতে নাই, একটাই নেই। কি খুঁজছেন? হ্যাঁ, কালকে শেষ করে দিব। 4 বছরের বাচ্চা, আমার বিবি বাড়ি থেকে বের হয় না। এইখান থেকে ওই ধরেন 300 মিটার দূরে একটা দোকান আছে, মুদি দোকান। তো বাচ্চা মেয়ে তো, ওর হাতে তেলের শিশিটা দিয়ে ওর মা বলেছে, হাতে টাকা দিয়েছে, তেল নিয়ে আসগা। অতটা বলতে না পারলো, দোকানে গেলি বুঝে নেবে দোকানদার, তেলের বোতল আছে, 20 টাকা আছে কি 100 টাকা আছে, তেল দিতে হবে। শুনবেন ধ্যান দিয়ে উদাহরণটা। তো তেলের বোতল নিয়েছে, টাকাও নিয়েছে, যা হাঁটতে হাঁটতে ঠিক 300 মিটারের জায়গায় 150 মিটার গিয়েছে, ওখানে 8-10টা ছেলে খেলা করছে, ওই বোতলটা নামিয়ে দিয়ে খেলতে লেগে গেছে। ওর মাথায় হুঁশ নাই যে আমি একটা কাজে এসেছি, কাজ করে ফিরে যেতে হবে, ওর হুঁশ নাই। ছোট ছেলে, হতেই পারে ও খেলার গন্ধে পড়ে গেছে, আর এদিক ওর মা ছিটফিটিয়ে মরছে যে কখন ও আসবে। কেউ রাস্তায় দেখে বলছে, ওই তেলের বোতল কাটে, বলছে আমার, তোকে তোর মায়ের তেল আনতে পাঠিয়ে ধর, যা তেল নিয়ে আয়। তখন তেল নিয়ে ফের ঘর আসছে। আমাদের অবস্থা তাই হয়েছে। আল্লাহ পাঠিয়েছে দুনিয়াতে ঘুরে ভালো আমল করে বাড়ি চলে আয়, আমরা খেলতে শুরু করেছি কি ভালো 3 তলা বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর ঘর, নামাজে খেয়াল নাই, রোজাতে খেয়াল নাই, যে পাঠিয়েছে তার কাজের কিছু খেয়াল নাই। রঙ্গমঞ্চে সবাই হাততালি দিচ্ছে, কোদাকুদি শুরু করে দিয়েছে। আল্লাহ বলছেন ভুল করবি, তোকে যে কাজে পাঠালাম সেই কাজ তুই করলি না, তোর কাজটা তুই খুঁজে বের কর। তোর বাকি যে আমার ইবাদত করার জন্য মায়ের পেটের ভিতর দিয়ে দুনিয়া নামে রঙ্গমঞ্চের শহরটাকে পার করে কবর নামে সুরঙ্গের ভিতর দিয়ে কিয়ামতের ময়দান হয়, তোকে ফুলসেরাতে পার করে জান্নাতে তোকে আসতে হবে। আমি তোর এই লাইফটা করে দিয়েছি, কিন্তু পৃথিবীতে গিয়ে আখিরাতটা ভুলে গেলি। তাই আমার আল্লাহ বলছেন, আমার মাতা ওই হায়াতের দুনিয়া ফিল আখিরাতি দুনিয়া।
সামান্য কিঞ্চিত। সামান্যটা কত বড় জি, আপনারা একবার ক্যালকুলেটর নেন। শিক্ষিত মানুষ আপনারা বসে আছেন, আমি একবার হিসাব করেছি, এটা ভুলে গেছি, বুদ্ধি শুদ্ধি কম, আমার মাথায় মনে থাকে না। কিন্তু একটা কথা বলছি, আমি জান্নাতের কথা বলিনি, কিয়ামতের কথাটা বলছি। কিয়ামত হবে 50,000 বছরে একদিন। 50,000 বছরে একদিন। কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। 50,000 লেখেন, ক্যালকুলেটরে 50,000 লেখেন, এটাকে 24 দিয়ে ভাগ করে দেন। 50,000 বছরে যদি একদিন হয়, তাহলে 24 ঘন্টায় একদিন হয়। দেখবেন 2100 বছর, 2100 বছর 7 মাস কিছু দিন আসবে। কিয়ামতের পৃথিবীর 2100 বছরে কিয়ামতে একটা ঘন্টা হবে। ওইটাকে 60 দিয়ে ভাগ করেন। 2100কে 60 দিয়ে যখন ভাগ করবেন, তখন মিনিটে চলে আসবে। আমার সঙ্গে কথা বলেন আপনারা, ধ্যান দেন। যখন মিনিটে চলে আসবে, তখন এই পৃথিবীর 37 বছর, 37 বছর 4 মাস 3 সপ্তাহ মতো লাগবে, তবে একটা মিনিট হবে। ভাইরা আমার, পৃথিবীর 37 বছরে যদি একটা মিনিট হয়, জান্নাত জাহান্নামের কথা বলিনি, বিচার দিনের কথা বলেছি। একবার 50,000কে মিনিটে আনতে গেলে, এতে যদি টাইম হয়, একটা মানুষ 70 বছরে বাঁচলে 2 মিনিট বাঁচবে। সে যদি 100 বছর বাঁচে, তাহলে 2.5 মিনিট দুনিয়াতে ছিল। তাই আমার আল্লাহ বলেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এই দুনিয়াটা আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। 2.5 মিনিট। হাজি ভাই, এখানে যতগুলো ছেলে ভলেন্টিয়ার কাজ করছে, কোন একটা ভলেন্টিয়ার আমাকে বলছে, বলে না আমাকে একটু ছেড়ে দেন তো আমি আসি। ওকে আমি একটা কাজে লাগিয়ে রেখেছি, তো বলছে আমাকে ছেড়ে দেন আসি। ওকে যদি আমি বলি তোমাকে 2.5 মিনিট ছেড়ে দিলাম, যাও এসো, কি করবে? কি করবে, কি করতে পারবে? 2.5 মিনিটে কোন কাজ হবে? পেশাব করাটাও হবে না 2.5 মিনিটে। আর আল্লাহ আমাদেরকে দুনিয়া করতে দিয়েছে 2.5 মিনিট, কিয়ামতের তুলনায়। এবার চলেন আপনাদেরকে জিজ্ঞেস করি, দুনিয়াটা কত বড়, কত লম্বা, কত চড়া? আল্লাহ দুনিয়ার ব্যাপারে কোন লম্বা চড়া ব্যবহার করেনি, একটা শব্দ ব্যবহার করেছে, ইল্লা কালিল। ইল্লা কালিল, কালিল মানে সামান্য কিঞ্চিত। এই সামান্যটা কত? একটা যুক্তি দিয়ে 2.5 মিনিট দেখালাম। এবার দ্বিতীয় যুক্তি। দ্বিতীয় যুক্তি কি? আপনাদের গ্রামে জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর 5 ওয়াক্তের নামাজের আজান হয়। আজান হয় না? আর আপনাদের জানাজার আজান হয়? বলছো হয় না? হয়। জানি না, জানাজার নামাজ পড়ার আগে আজান দেয়। জানাজা কোথায় পড়েন আপনারা? ঈদগাহে জানাজার জায়গা আছে? মাশাআল্লাহ। তো জানাজার নামাজ যখন পড়ে, তো তার আগে আজান দেয় না? আল্লাহু আল্লাহু আকবার দেয় না? কোন জায়গা রে ভাই? দেয়। এবার শুনেন, আজান হয়ে যায়, আমরা খেয়াল রাখিনি। আপনাদের এই মসজিদে মাগরিবের আজান হয়েছে,
আজানে মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনি বলছেন মৌলানা আমি একটু আসি। আমি বললাম যান, ওই 2.5 মিনিট, কারণ আমি জামাত শুরু করব। তাকবীর পড়ে দিয়েছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার, জামাত শুরু করলাম। 2.5 মিনিট টাইম দিলাম। আজান জানাজার আজান আপনার ঘরে আপনার হয়ে গেছে, যেদিন আপনি জন্ম নিয়েছেন আপনার কানে আজান পড়ে গেছে, তাহলে আপনার জীবন শেষ। আজান তখনই হয়ে গেছে, খালি ইমাম আসতে বাকি আছে, জানাজা হয়ে যাবে। ইমাম আসলে জানাজা হয়ে যাবে। এই আজান আর ইমামের তাকবীরের মধ্যখানে আপনাকে দুনিয়া করতে ছেড়ে দেওয়া হয়েছে। যাও সামান্য দুনিয়া করে এসো, জীবনের আজান শেষ। মার মুয়াজ্জিন তাকবীর করে দিয়েছে, কাতার রেডি হয়ে গেছে, লাশ খালি সামনে এসে যাবে। প্রত্যেকটা মানুষের জন্য একটা করে ইমাম রেডি হয়ে আছে, শুধু ইমাম উজু করতে বাকি আছে। আজান হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে যাবে, আর বেশি সময় না। এর নাম দুনিয়া। দুনিয়ার দুটি কথা বললাম। 3 নম্বর একটা উদাহরণ দিই। जाए मेरा दारो माने बकार दिलंदार जहाँ परे बंदोबास मकुंटा के ओवर उम्र के दुनिया पूछ के बेसियार काছে চেতু পারো আর বাকুস চুয়াঙ্গে রাতান কোন জানে পা সেবার রাতে মোর লানে সেবার খা। কত উদাহরণ দিব জি, আপনারা আমার সঙ্গে আরেকবার কথা বলবেন, ভালো লাগছে। এখন আপনারা যে 1-2 আওয়াজ দিচ্ছেন তো ভালো লাগছে। এই সামনে একটা গাছ, শুনেন আমি তাফসীর থেকে উদাহরণ দিচ্ছি, সূরা তওবা থেকে তাফসীর করছি। এই সামনে একটা গাছ, এই গাছের একটা ডাল, এই ডাল ধরে একজন ঝুলছে। ডাল ধরে ঝুলতে ঝুলতে হাত দুটি অসাড় হয়ে গেছে, আর ওই ডালে উঠার ক্ষমতা নেই। কিন্তু যে জায়গায় ঝুলছে ওর পায়ের নিচে একটা ক্ষুধার্ত বাঘ খালি হাওয়া করছে। কত ভয়! একটা গাছ, গাছের একটি ডাল, ডালে যে নাই ঝুলছে, ওর পায়ের নিচে একটা ক্ষুধার্ত বাঘ খালি হুঙ্কার মারছে। এই লোকটা বারবার তাকিয়ে দেখছে আর বলছে, আল্লাহ যদি হাতটা ছেড়ে বেঁচিয়ে দাম, পাটা ভাঙতো ভাঙতো, কিন্তু বাঘে আমাকে ফেরে খেয়ে নিবে। হাত ছাড়তে পারছে না, কিন্তু বাঘের থেকে বড় বড় ইঁদুর, ইঁদুর ছোট মতো 200 থেকে 500 ওজন হবে। আবার বাঘের ডবল কাজ করছি, একে আবার বেশি ভয় লাগছে। যে ডালটা ধরে ঝুলছে ওই ডালে 2টি ইঁদুর কটকট কটকট করে ডালটা কাটছে। 24 ঘন্টা কাটতে রয়েছে। একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর, পালাক্রমে ডালটা কাটছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি ওই লোকটাকে বলা হয় একবার আনন্দ করে হাসো, হাসতে পারবে কি বলে? হাসতে পারবে না। কেন? কখন ডালটা কট করে ফেলে দিবে, চলে যাবে। ভাবলাম এটা গল্প, এটা অন্য কারো কথা না। প্রত্যেকে আমরা ওই অবস্থায় আছি। একবার আমরা ভালো করে চালু করি। আমরা যে গাছের উপরে চেপে আছি, ওই গাছের নাম হচ্ছে আয়ু। গাছের নাম গাছ, আমরা শাল গাছ, মার না কিনা সেগুন গাছ নয়, গাছটার নাম হলো আয়ু। যতগুলো নারী পুরুষ বসে আছি, আয়ু নামে গাছে চেপে আছে। আর এই আয়ু নামে গাছের বয়সের ডাল ধরে ঝুলছি।
আজরাইল খোদার দরবার মাঝে মাঝে হুঙ্কার যাচ্ছে, আর আমার বয়সের ডালটা দুইটা ইঁদুরের কাছে, একটা ইঁদুর সাদা ইঁদুর বলছে আর কালো ইঁদুর বলছে না। দিন আর রাত যেন বয়সে কটকট করে কেটে দিচ্ছে। কোন দিন বয়স শেষ হয়ে যাবে, ডালটা পড়ে যাবে, আজরাইল চলে যাবে। আর কত উদাহরণ দিব। একটা কবিতা শোনায় আপনাদেরকে। আপনাদের সালমার একটা ছেলে কুয়েতে থাকে, কুয়েতে আছে 20-30 বছর, কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে, 200-400 কোটি। এত টাকা এলাকায়, অত টাকা কারণ নাই। 20 বছর পর বাড়ি এসেছে, নিয়ত করেছে বিদেশি প্যাটার্নের একটা ঘর বানাবো। আমার ঘর এলাকার লোক ভিড় লাগিয়ে দেখতে আসবে, যে জায়গা খুঁজে বেড়াচ্ছে, কোথা জায়গা, কোথা জায়গা, কোথা জায়গা। জায়গা খুঁজতে খুঁজতে পদ্মা নদী এই বৈশাখ মাসে শুকিয়ে ছোট হয়ে কুলকুল করে বইছে, আর বালুর চরটা দেখেছে, ওইখানে ও ঘর বানাবে। ওই জায়গাটা ওর পছন্দ হয়েছে। ইঞ্জিনিয়ারকে নিয়ে বলছে এখানে একটা ভালো প্যাটার্নের ঘর বানাও, 200-400 কোটি লাগে, আমি দিব, ভালো ঘর বানাও। ইঞ্জিনিয়ার বলছে দাদা জায়গাটা কেমন কেমন লাগছে, তোর বাপের টাকা বানান। এবার ওই লিভারকে বলছে ফিতে ধর, এইদিকে 500 ফুট, এইদিকে 2000 ফুট, একবারে বাউন্ডারি ঘেরে বাংকার শুদ্ধ তৈরি হবে। লোক অবাক, খায়রুল কি এখানে কি করছো? বলে বাড়ি বানাবো। জায়গাটা নদীর মাঝে চড়ে, তোর বাপের টাকা। ও পালিয়ে গেল। একজন মাস্টার পেরিয়েছিল দিকে মোটরসাইকেলে, ওখানে কি করছে? খায়রুল এসছে শুনলাম তো। হ্যাঁ তো ঠিকই তো, এতগুলো গাড়ি টাড়ি সঙ্গে এসে গিয়ে কি করছো গো? বলে খায়রুল ঘর করবে নদীর চরে। তো মাস্টার বলছে এটা কেমন লাগছে না? বলছি স্যার আপনার বাপের টাকা। যে যেছে গো ওই একটাই উত্তর দিচ্ছে, বলে বানাগা। কবি নজরুল বলছে বেশি কথা বলো না, ওকে একটা কবিতা শুনিয়ে দাও। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো দিদির খেলা। সকাল বেলায় আমি যে ভাই ফকি সন্ধ্যাবেলা, নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো দিদির খেলা। সকালবেলায় আমি ভাই ফকি সন্ধ্যাবেলা। নদীর মাঝে কোন ভরসা, বাঁধলি বাসা সুখের আশায়। নদীর মাঝে কোন ভরসায়, মানলি বাসা সুখের আশায়। যখন ধরো ভাঙন পারে যাবার বেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো দিদির খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। সেই নদীর মাঝে ঘর বানানো যেমন বোকামি, পৃথিবীর মাঝে অট্টালিকা বানানো তেমনই বোকামি। কারণ একদিকে মালা সে একদিকে গেছে। এই ধরনের ছিল তোমার বাবার। বলছে আরো চালান, ঘুমেছে। বলছে আরো চালান, ঘুমেছে। সব মাল ডুপ্লিকেট, সব কেটে পড়লো। বলছে রাত 12টার পর জলসা করতে হবে। কমিটি যত আছো বাপ, আমার ছেলের বয়সে যারা আছো বাপ বলে বলছি, হাতগুলো ধরে 12টার পর জলসা করিও না, তার জুত থাকে না। মানুষ শোনে কিন্তু মনে রাখতে পারবে না। আমরা পাশের মালটাই ঘুমাইছে, আর মনে মনে বলছে ছাড়বি কখন রে, বিছানায় যাবো এবার।
এগুলো করতে হয় না। আবার চালান বলছে, তো ওটা হলো পানি। নদীর মাঝে যেটা স্রোত বয় এটা পানি। পৃথিবীর মাঝে মানুষের স্রোত বইছে। একজন আছে, একজন চলে গেছে। এই ভগবান ছিল তোর বাবা, সে মরে গিয়ে আজ হয়েছে তোর দাদা, সে মরে গিয়ে আজ হয়েছে বাবা। বাপের মাঝে তুমি ওয়ারিশ হইবে, কাল ছেলে ওয়ারিশ হবে গেলে ধন করিয়া না ধন প্রয়োজন তোমার শুনে যাবে না ধন বইতে রয়েছে। এই জায়গার মাঝে তুমি আখেরাতের সম্পদ তৈরি করো। আখেরাতের সম্পদ এমন যেটা করবে ওটা সলিড। ওই জায়গায় যদি তুমি একবার চলে যাও আর তোমাকে কোনদিন তোমার সম্পদ ঢোকা দেবে না। একটা দেশ আছে, ওই দেশে মানুষ মরে না। আরেকবার বলছি, একটা দেশ আছে যে দেশে যদি আপনি ঘর করেন বেশি থাকবেন, মত হবে না। ওই দেশটার নাম নেপাল। ওই দেশটার নাম নেপাল। বিশ্বনবী আল-কামিল হারিসকে বলছে এমন একটা জায়গা আছে, সেই জায়গায় ঘর বানাও। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জান্নাতে আজরাইলের ভয় নাই, জান্নাতের মত নাই, জান্নাতের বেরিয়ে যাবেন না, জান্নাতের ডেট পেরিয়ে যাবেন না। এই জায়গাটা তোমাকে সন্তান করো, দুনিয়াকে তুমি মুসাফির খানা মনে করো। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে আমা মাতাউল হায়াতিদ দুনিয়া সামান্য পেয়েছে, এইখানটা কোনো রকম করে মরার পরে একটা জগৎ আছে, ওই জগৎটা তোমার আসল ঠিকানা হবে। ওখানে যখন একবার যাবে তোমাকে কোনো দিন করবে না, আর সেখানে দিন পৌঁছাবে না। এরপরের আয়াতে কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজিদু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কতদূর পর্যন্ত এলাম? আলেম আরো থেকে বের হয়ে মায়ের পেট শেষ করে দুনিয়াতে আছি এখন। এই দুনিয়ার ব্যাপার আল্লাহ বলছেন তোদেরকে যে কাজ দিয়েছি কাজ যদি না করিস, আমার পকেটে একটা কলম আছে, যতদিন লেখা হবে বুকে থাকবে, আমার বুকের সে সঙ্গী। যেদিন লেখা বন্ধ হয়ে যাবে সেদিন ডাস্টবিনে ফেলে দিব। চশমাটা যতদিন আমার কাজে লাগবে আমার বুকে থাকবে। যেদিন চশমা আমি যে কাজের জন্য করেছি আর কাজে লাগছে না, পাওয়ার কম বেশি হয়ে গেছে, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়ার মায়া লাগবে না। ফোনের যে কাজ আছে, কাজ যতদিন করবে আমার বুকে থাকবে, যেদিন সে কাজ করবে না ছুঁড়ে ফেলে দেব ডাস্টবিনে, আর কোন কাজে লাগবে না। এটা নিয়ম। আল্লাহ ওইটাই বলছেন, বান্দা তোমাদেরকে যে কাজে আমি পাঠিয়েছি যদি সেই কাজে না আসো, যদি তোমরা সেই কাজকে পেছনে ফিরে চলে যাও, আজান দিয়ে যদি তোমাদেরকে পাওয়া না যায়, রমজানের ময়দানে পাওয়া না যায়, হজের দিনে পাওয়া যায়, 5 ওয়াক্ত আজান দিয়ে দেখি না, যে কাজের জন্য পাঠালাম সে কাজ তোমাদের দ্বারা হচ্ছে না, তাহলে
কি করো তোমাদের উপরে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আযাব দেব। সেই হাদিসের ভিতরে আছে ওই আযাবটা জাহান্নামের আগুন নয়। নবীজি বলেছেন মুসলমানের বিপক্ষে তাদের বাচ্চাকে বানিয়ে দিবে, বানিয়ে দেবে, আর তারা অত্যাচার করবে, এরা হাও হাও করে কাঁদবে, কিন্তু আল্লাহর মদদ আসবে না। এটা আল্লাহ বলছে সেদিন করে আমাকে পেছনে সরিয়ে দেবে, আমাকে নেগেট করবে, আমাকে ইগনোর করবে, আমাকে মানে প্রতিপন্ন করবে, সেদিন আমি আল্লাহকে তোদের প্রয়োজন হয়ে যাবে, এমন ব্যবস্থাপনা করে দেবো। আজাদে আলী মান গায়না করুন বলা হোসাইয়া আপনাদের পরিবর্তে অন্য কমকে দিয়ে আমি দিনের কাজ করে নিব, এটা কোনো আমার দ্বারা ব্যাপার নাই। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওই আল্লাহ বলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। একটা উদাহরণ দেব, গোটা আয়াতটা ওই উদাহরণ ঢুকে যাবে। আপনাদের গ্রামে কোন একজন ব্যক্তি হাজি সাহেব মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ, পরেজগার মানুষ, ইউপি হরিয়ানা থেকে দুটো গরু নিয়ে এসছে, দুটো গরু 3 লাখ টাকা দাম, যেমন দেখতে সেই রকম বড় গরু। যে 3 লাখ টাকা জোড়া শুনেছে, তো লালগোলা থেকে জঙ্গিপুর পর্যন্ত সাগরদিঘি থেকে কোন লোক বাকি নাই যে ভিড় করে দেখতে আসছে না গরু। আর হাজি সাহেব পানের উপরে পান চিবাইছে, খালি গরু দেখছে আর বলছে খরচা আছে ভাই, দেখে খরচা আছে, অহংকার, ধ্যান দেবেন একটু কথাটা। আনন্দ পেয়েছে যে আমার গরু দেখতে আসছে। তো হাজি সাহেবের শালা শুনতে পেয়েছে যে দুলা ভাই গরু এনেছে, তো দৌড়তে দৌড়তে চলে এসছে, এসে বলছে দুলা ভাই গরু তো খুব ভালো, তো একবার গাড়িতে গরুটা জোয়াল দাও তো, গাড়িতে চেপে দেখি না, একবার নাঙল দাও তো দেখি গরু কেমন টানছে। তো শালা হলো যতই হোক শালা বুই নেবে সম্পর্ক, তো শালা বলি কথা বলছে, আরে শালা তোর কি, আর তোর থেকে আমার গরুর দাম বেশি, তুই গরু কি দেখবি, দাও 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 একবার দেখি। আর শালারা একটু বেহায় হয়, বারবার বলছে একবার দাও দাও। এটা নাঙ্গল নিয়েছে, ওর শালাকে বলছে পিছে পিছে হাঁট, তোর দাম বাড়বে খানিকটা। যেই জোয়ালটা গরু কাঁধে দিয়েছে, 2টা গরু শুয়ে পড়লো লম্বা হয়ে, একবার ঘুমানোর মতো করে, উঠারে উঠা, আবার শুয়ে পড়লো, আবার উঠা, ভালো করে লাঠি দিয়ে কিষান ভালো লোক দিয়ে ওকে উঠানো হলো, আবার জল দেওয়া হলো, আবার শুয়ে পড়লো। গরু বলতে চাইছে আমাকে দেখো, আমাকে খাও, আমাকে নিয়ে তুমি অহংকার করো, কিন্তু কাজ করবো না। হাজি সাহেব পাঞ্চিবানো বাধ্য, ঘর ঢুকে গেছে লজ্জায়। হলো তো হলো, হলো কি, এলাকার লোক তো ভিড় লাগিয়ে সার্কেসে দেখার মতো দেখছে, চিড়িয়াখানার পশু দেখার মতো দেখছে, আর আমার তো অহংকারে বুক বড় হয়ে গেল, কিন্তু কাজে যে গরু লয়। 3টে বেটাকে সন্ধ্যাশ্রী ডেকে বলছে কি ব্যাপার রে, ঠকে গেলাম নাকি রে, এরা যে কাজ করবে না বলে দিচ্ছে যে গরু। তো বড় বেটা বলছে কি আর দেখছেন, কালকে জালসা আছে, চালিয়ে দেন, মাল ভালো হবে। হ্যাঁ দেখে শুয়ে পড়লো, ওই দেখেন ওই দেখেন শুলো, আর জলসা করা যায়, আবার চালান চালান বলছে। কি আর দেখবেন বাবজি। তো গরু শুয়ে পড়লো, তো হাজি সাহেব কি করেছে, ঘর ঢুকে গেছে, ওর পাঞ্চি বানো বন্ধ, বাইরে থেকে শালা ডাকছে দোলা ভাই এসো, বলছে আমার শরীর মাথা ব্যথা করছে রে, আরো বাইরে হলো না। কি বললো, চালিয়ে দাও,
ফজরের আগে দুইটাকে পিস বানিয়ে দিল টুকরো টুকরো, আর গায়ের লোককে বলে দিল 300 টাকা কেজি, খাবি তালিয়ে যা। মাল বেচতে 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 টাকা উঠে গেল, ওই দুটা গরু ভ্যানিশ হয়ে গেল, পৃথিবীতে আর চিহ্ন নেই। কিন্তু এবার হাজি সাহেব চিন্তা করলো, আমার 150 বিঘে জমি চাষের জন্য এত দামি গরু দিচ্ছিলাম, তা ওই দুটো গরু যে চলে গেল, ওদেরকে পিস করে বেচে দিল, তা বলে কি চাষটা ছেড়ে দেবে? আপনারা বলেন না, অন্য গরু নিয়ে চাষ করবে, ট্রাক্টর নিয়ে চাষ করবে, যাই হোক চাষ বাদ যাবে না। আল্লাহ বলছেন, হে মুসলমান, তোদের প্রথম নাম দিলাম মুসলমান, সাম্মাকুম মুসলিমিন, তারপরে তোদের নাম দিলাম উম্মাত, কুনতুম খায়রা উম্মাতিন, এগুলো কোরআনের নাম। তাহলে তোদেরকে এত নাম বানালাম, আমি বিশ্বকে বলে দিলাম মুসলমান হলো দামি জিনিস, এরা হলো উত্তম, নবীর উম্মত বানালাম, সব দিকে তোদেরকে দামি করলাম আমার কালাম পাক, আমার মসজিদকে আবাদ করার জন্য, এই জমিগুলো চাষ করার জন্য। কিন্তু আজান হলেই তোরা শুয়ে পড়ছিস, তোরা বলে দিচ্ছিস আল্লাহ দেখবে, দেখো, খাওয়াবে, খাওয়াও, কিন্তু নামাজ করবো না, সাজদা করবো না। আল্লাহ বলছে আমিও কষায় রেডি করেছি, তোদেরকে কেটে কেটে পিস বানাবো আর ভ্যানিশ করে করে নিজেকে ফেলবে। তাহলে আমার জমিনের আবাদ বাদ যাবে না, ফেরেশতাকে ঝিয়ে আবাদ করবে। তোদেরকে চেয়েছিলাম ওইগুলোকে আবাদ করবো, তোরা ছাড়বি অন্য জাতিকে দিয়ে আমি আমার দিনের জায়গাগুলোকে আবাদ করে নিব। বলা হোসাইয়া, ওটা আমার কাছে কোনো ব্যাপারই নাই, আমি আল্লাহ, আল্লাহ আমি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। আমি তোদের অপেক্ষা করে মসজিদ ফেলে লাগবো না, মানসা ফেলে লাগবো না, অন্য জাতিকে দিয়ে এগুলো কাজে লাগিয়ে দেব। আল্লাহ কত সুন্দর করে বলে দিলেন, সব পৃথিবীতে কাজে পাঠিয়েছি, কাজ করবি তা কর, না করবি তা রাস্তা দেখ। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, খুলিকু আম গায়রি শাইইন, আল্লাহ বলছেন আম হুমুল খালিকুন, আম খুলিকু গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তোরা কি ভেবেছিস বল, তোরা কি ভেবেছিস বল, এটা আমি আল্লাহর কথা বলছি বলে তুই করে বলছি। আল্লাহ বলছেন তোরা কি ভেবেছিস বল, এমনি এমনি তোরা হয়ে গেছিস, তোরা কি তোদেরকে নিজেকে নিজেরা বানিয়েছিস, তোরা নিজের সৃষ্টিকর্তা যদি তোরা নিজেরা হস, তাহলে তোরা নিজের রুজির ব্যাপারে নিজে বসবি, আর কবে দুনিয়া ছাড়বি এটা তোমার কাছে, তোর কাছে লেখা আছে। তোদের আসা যাওয়ার ব্যাপারে তোরা স্বাধীন, যদি তোরা আসা যাওয়ার ব্যাপারে স্বাধীন হস, যদি রুজির ব্যাপারে স্বাধীন হস, তাহলে তোদেরকে নামাজ রোজা করতে হবে না, যেমন যাবে তাই কর। আর যদি তোদের পেছনে কোনো মালিক থাকে, তোদেরকে যদি কেউ পাঠিয়ে থাকে, তোদেরকে যদি কেউ বানিয়ে থাকে, তোর হায়াতের মালিক যদি কেউ থাকে, তাহলে তোকে কাজ দিয়ে পাঠিয়েছে, ওই কাজটা তুই খুঁজে বের করে নিয়ে। তোদের মাথা কোন দিন, তোদের মাথা কোন দিন? আমি তোদের মাথা কত মজবুত বানিয়েছি, গরুকে কেটে কাবাব করলি, কিপ্তা করলি, তাকে তুই কিমা বানালি, চাপ বানালি, ভাঙলি, মাংস করে খেলি। শুধু তাই নয়, গরুর দুধের ভিতরে রসগোল্লা লুকিয়ে আছে, চ্যাংচালাম চমকি আছে, দই লুকিয়ে আছে, সেটাও তুই খুঁজে বের করে নিলি। আগুনকে তোরা গোলাম বানিয়ে ওভেনে জ্বালিয়ে তার উপরে তরকারি রান্না করে খেয়ে নিয়েছিস। আমি তোদেরকে কত ব্রেন দিয়েছি, হাওয়াকে গোলাম বানিয়ে
জানকে ঠান্ডা করে বাস করছিস, হাওয়াতে চেম্বারে ভরে, টায়ারের ভিতরে টিউ ভরে, ডাম্পারে করে মাল বহন করছিস। তোদের ব্রেনটা কত মজবুত। হাওয়ার কি কাজ খুঁজে পেলি, আগুনের কি কাজ খুঁজে পেলি, দুধের কি কাজ খুঁজে পেলি, গরুর কি কাজ খুঁজে পেলি, বাঁশকে কেটে কেটে সুন্দর প্যান্ডেল বানিয়ে নিলি, এগুলো কাজ খুঁজে পেয়ে গেলি। সকলের কাজ তোরা খুঁজে পেলি। একটা জমিতে 4 বার ফসল নিতে হবে, তার কাজ খুঁজে পেয়ে গেলি। খালি নিজের কাজটা নিজে খুঁজে পেলি না, নিজের ব্যাপারে হিসাব করছিস। আপাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ কি তোকে ফাও বানিয়েছে দুনিয়াতে, খাবি দাবি ঘুরে বেড়াবি, সাজদা করতে হবে না। এটাই যদি তোর ধারণা থাকে, হুঁশিয়ার হয়ে যা, আমি আল্লাহ তোকে সাইজ করে দিব।